উমর কখনো বলেন নাই যে আমার বেতন বাড়াও। চিন্তা করছেন? এরে নবীর উম্মতের দল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সংকীর্ণতা অবস্থায়, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবা একরামকে নিয়ে পরামর্শ বসলেন। সাহাবা একরামকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে যেই পরিমাণ বেতন পায়, এই বেতন দিয়ে সংসার চালানো তার জন্য কষ্ট হয়ে যায়। সবাই পরামর্শ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেতনের কিছু অঙ্ক বাড়ানো হলো, বর্ধিত করা হলো। কিন্তু এখন প্রশ্ন দেখা গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগী মানুষ, ওমরের কাছে এই প্রস্তাব নিয়ে কে যাবে? কোনো সাহাবা সাহস পায় না। ওমরের যে বেতনটা বাড়াইলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা কে বলবে? কোন সাহাবা ওমরের সামনে কথা বলার সাহস নাই। এবার সাহাবা একরাম একটা পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমাদের সিদ্ধান্তের কথাটা আমরা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ উমরের কন্যাকে আমরা জানাবো, উমরের কন্যাকে বলবো। উমরের কন্যা তখন তার বাবাকে শুধু বুঝে কথাটা বলে দিবে। এরে নবীর উম্মতের দল, এইবার সাহাবা একদম পরামর্শ করে সবাই হযরত হাফসার কাছে গেলেন আর বললেন, ও হাফসা উম্মুল মুমিনিন, আমরা আপনার বাবার কিছু বেতন বর্ধিত করেছি, একটা ভালো অ্যামাউন্টের বেতন আমরা নির্ধারণ করেছি, কারণ আমরা দেখেছি আপনার বাবার চলতে বড় কষ্ট হয়। এই বেতনটা আমরা আপনার বাবার জন্য বাড়ায়া দিলাম। তবে উম্মুল মুমিনিন হাফসা একটাই রিকোয়েস্ট জানায় দেই, আমরা যে এই পরামর্শ দিয়েছি আপনি কখনোই আপনার পিতাকে বলবেন না। এবার উম্মুল মুমিনিন হযরত হাফসা একদিন সুযোগ বুঝে হযরত হাফসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা আপনি যেই পরিমাণ বাইতুল মাল থেকে বেতন পান, আপনার বাইতুল মালের বেতনের অঙ্কটা বাড়ানো দরকার কেন? বলে আপনার জীবন চালাইতে, সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। এর নবীর উম্মত একটু চিন্তা করা দরকার। সাহাবা একরাম কিভাবে দুনিয়াকে লাথি মারতেন, ওরা আল্লাহর রাসূলকে প্রাধান্য দিতেন, দুনিয়াকে কখনোই প্রাধান্য দিতেন না। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা হাফসা, তোমাকে এই কথা কে বলেছে একটু আমাকে জানায় দাও। এইবার হাফসা জানায় দেই, বাবা আমাকে কে বলেছে এই কথা আমি বলতে পারবো না। এবার ওমর বলেন, মা হাফসা তুমি যদি তাদের নামগুলো আমাকে বলতে, তাহলে আমি ওমর তাদেরকে এমন শাস্তি দিতাম তাদের শরীরে দাগ পড়ে যেত। ও মা হাফসা, তুমি কি জানো না তারা আমাকে দুনিয়ার মহাব্বতের দিকে ধাবিত করছে, দুনিয়ার মায়ার দিকে ধাবিত করছে। ও মা, তারা আমাকে দুনিয়ার লোভের দিকে আকর্ষিত করছে। আমি কখনোই বেতন বাড়াইয়া নিব না। যেইভাবে আমার সংসার চলছে, কষ্টে যাক, যেইভাবে যাক, শুকরানিল্লাহ, শুকর কার। এরে নবীর উম্মতের দল, অন্তরের কামটা লাগাইয়া শুনেন। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসাকে প্রশ্ন করলেন, মা তুমি যখন আমার নবীর ঘরে ছিলে রে মা হাফসা, আমার নবী রাহমাতাল লিল আলামিন কিভাবে জীবন কাটাইছে একটু জানায় দাও। এইবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীর পরিধান করার মতো একজোড়া কাপড় ছিল। এই কাপড় আমার নবী সর্ব অবস্থায় পরিধান করতেন। আর জুমার নামাজ পড়ার জন্য নবী আমার গেরুয়া বর্ণের একজোড়া কাপড় ব্যতীত নবীর আর কোনো কাপড় ছিল না। শীতকালে আমার নবীর একটা কম্বল নবী আমার অর্ধেকটা নিচে পড়তেন, অর্ধেকটা নবী আমার সতর রেখেছেন। আমার নবীর বাড়তি কোনো পোশাক নাই। নবী আমার কেমন কষ্টে জীবন কাটাইতেন। আমার নবীর বালিশ কেনার মতো সম্পদ নাই। নবী আমার
খেজুরের চাল দিয়ে বালিশ বানাইয়া নবী আমার বালিশ ব্যবহার করেছেন। আমার নবীর ঘরে এমন দিন গেছে নবীর চুলায় আগুন জ্বলে নাই। আমরা কয়েকটা খেজুর খাইয়া দিনটা কাটায় দিছি, এমন অহরহ দিন গেছে। ও বাবা, আমরা আরো কত কষ্ট করেছি। এইবার উমর বলেন, মা হাফসা, আমার নবী তোমার ঘরে কত কষ্ট করেছে রে মা। ও মা, একটু চিন্তা করে দেখো, আমার নবীর ইন্তেকালের পরে খেলাফতের মসজিদে বসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যেই তরিকায় চলেছেন, আবু বকর সেই তরিকায় চললেন রে বাবা। আমার নবীর পুরোপুরি অনুকরণ করেছেন নবীর সাহাবী আবু বকর। নবী আমার সারাটা জীবন ৬৩ বছরের জিন্দেগিতে যেইভাবে চলেছেন ওইভাবে আবু বকর অনুকরণ করলেন। আবু বকরের ইন্তেকালের পর আমার নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে আবু বকরের মুলাকাত। আবার এখন আমি ওমরের চোখ চলে আসলো। আমি ওমর এখন বড় ভয় পাই, আমি ওমর যদি বেতন বাড়াইয়া আমার সংসারটা আরো উন্নত ভাবে চালায়। আমার নবীর তরিকা একদিন খাইতেন, একদিন রোজা রাখতেন। আমার নবী কত সময় ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছেন। আমার নবী কত কষ্টে জীবন কাটাইছেন। ও আম্মা জানেরা, অন্তরের কানটা লাগাইয়া শুনিন। ঘরের মধ্যে একটু খাবারের অভাব হলে স্বামীর বদনাম করেন। ও মা, আপনার স্বামী এই প্রচন্ড রৌদ্রের ভিতরে নিজে খেয়ে না খেয়ে কঠোর মেহনত করে আপনার স্বামী সারাটা দিন কাজ করে 500 টাকা বেতন পাই রে মা। আর যখন বাজারে বেগটা স্বামীর হাতে দিয়ে বলেন তেল লাগবে, তরকারি লাগবে, স্বামী যখন বাজারের বেগটা নিয়ে বাজারে যায়, 500 টাকার নোটটা দোকানদারের হাতে দিতে দেরি, 500 টাকার নোটটা শেষ হতে দেরি হয় না। কারণ বাজারে এখন 500 টাকার কোনো মূল্য নাই রে মা। ও মা, আপনার স্বামী রৌদ্রের বেলায় এত কষ্ট করে মেহনত করেন, আর আপনি আপনার স্বামীর সুনাম না করিয়া বদনাম করেন। জীবনে যতদিন আমার স্বামীর ঘরে আছি, কোনোদিন আমার স্বামী আমাকে ভালো মন্দ কিছু খাওয়াই নাই, প্রয়োজন মোতাবেক কোনো খরচও টাইম মতো দিতে পারে নাই। অথচ আপনার স্বামীর এই কষ্ট যদি নিজের চোখে দেখতেন, ও মা, আপনি কখনো স্বামীর বদনাম করতে পারতেন না। এরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী কিভাবে জীবন কাটাইছেন চিন্তা করা দরকার। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জীবন কাটাইছেন চিন্তা করা দরকার। সাহাবা একরাম খেয়ে না খেয়ে ইসলামের বিজয়ের জন্য চেষ্টা করেছেন। আজ আমার নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, এলাকার গরিব মানুষের খোঁজ খবর নেওয়ার খবর নাই। এরে নবীর উম্মত, অন্তরের কানটা লাগাইয়া শুনবেন। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা হাফসা, আবু বকর আমার নবীর তরিকায় চলার কারণে আমার নবীর সাথে জান্নাতে চলে গেলি, আর আমি উমর যদি বেতন বাড়াইয়া সংসারটা উন্নত বানায় নেই, আমি উমরের তরিকা পরিবর্তন হয়ে যাবে। কারণ আবু বকর গরিবী হালতে জীবন যাপন করেছেন, আমার নবী গরিবী হালতে জীবন যাপন করেছেন। আমি নবী যদি একটু ভালোভাবে জীবন যাপন করি, তাহলে আমি উমরের তরিকা পাল্টে যাবে। আর আমি উমরের তরিকা যদি পাল্টে যাই, আমি উমরের মঞ্জিল জায়গাও পাল্টে যেতে পারে। আমার নবীর সঙ্গে আবু বকর জান্নাতে চলে গেছেন, আমি উমরের তরিকা যদি পাল্টে যাই, আমিও তো জাহান্নামে চলে যাব। ও নবীর উম্মত, কি পরিমাণ সাহাবা একদম চিন্তা করেন। ঈদের দিন